রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 4 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একজনকে পাঠানো হয় কিশোর উন্নয়ন কেন্দ্রে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করে পুলিশ। নাজমুল হুদার রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ 5 জন। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছ থেকে আগে একবার 10 লাখ টাকা চাঁদা নেয় তারা। শনিবার রাতে ফের চাঁদা আনতে গেলে পুলিশকে খবর দিলে আব্দুর রাজ্জাক রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া 5 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন। আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। আসামিদের সিএমএম কোর্টে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 4 জনকে 7 দিন রিমান্ড দেয়। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই চাঁদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ ছিল। তাকে সতর্ক করা হলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। 2.5 থেকে 3 মাস আগে আমার সাংগঠনিক এলাকা ভাটাতে এসেও সে এরকম একটি অকারেন্স ঘটায়। যে মহিলার জমি দখল হয়েছিল সেই মহিলা থেকে অন্যায়ভাবে 70,000 টাকা আদায় করে। যে টাকাটি ছিল ওই মহিলার হাজবেন্ডের চোখের অপারেশন করানোর টাকা। পরবর্তীতে আমরা এই বিষয়টি জানতে পারি। তৎক্ষণাৎ আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বাকি 2 জনকেও স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাজমুল হুদা, RTV, ঢাকা।